একটা সেলফি তুলতে গিয়ে কেউ হারিয়ে ফেলেছেন সব, কেউ আবার ক্যামেরায় ধরে রেখেছেন জীবনের শেষ মুহূর্তের সেই মিষ্টি হাসি। আপনি কি কখনো ভেবেছেন যে ছবিটি আপনি এখন তুলেছেন সেটাই হয়তো হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি? আজকের এই ভিডিওতে আমরা দেখব কিছু বাস্তব ঘটনা যা শুনে আপনি চমকে যাবেন, তাই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না। শেষের ঘটনাটি এতটাই রহস্যময় যা আপনাকে মনে করিয়ে দিবে এটা কি শুধু ছবি নাকি তার মধ্যে লুকিয়ে আছে অজানা গল্প। নিরুপমা প্রজাপতি 2021 সালে 3 জানুয়ারি নিরুপমা তার বন্ধুদের সঙ্গে একটি জনপ্রিয় পিকনিক স্পটে ঘুরতে যান। আনন্দের মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে তারা ছবি তুলেছিলেন। নিরুপমা একটি জলপ্রপাতের ধারে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই সময় পাশ দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তি হঠাৎ পেছনে পড়ে যান এবং দুর্ঘটনাবশত নিরুপমাকে ধাক্কা দিয়ে ফেলেন। ছেলেটি কোনো মতে নিজেকে বাঁচাতে সক্ষম হলেও নিরুপমা ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। দীর্ঘ 22 ঘন্টা উদ্ধার অভিযান চালানো হয়, কিন্তু শেষমেশ তার দেহ উদ্ধার করা হয় নিথর অবস্থায়। এই ঘটনা প্রমাণ করে মাত্র কয়েক সেকেন্ডের অসতর্কতা কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। গিগিউ, তিনি ছিলেন তাইওয়ানের এক জনপ্রিয় পর্বতারোহী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি পাহাড়ে চড়ার সময় বিভিন্ন স্টাইলের পোশাকে ছবি তুলতেন, যা তাকে অনলাইন দুনিয়ায় বিখ্যাত করে তোলে। 2019 সালের ডিসেম্বরে তিনি ইয়ান ন্যাশনাল পার্কের একটি চূড়ায় পৌঁছে ছবি তুলেছিলেন, কিন্তু হঠাৎ পা পিছলে তিনি 4000 মিটার উচ্চতা থেকে পড়ে যান। তিনি সঙ্গে সঙ্গে স্যাটেলাইটের ফোনের সাহায্য চাইলেও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার দল পৌঁছাতে দেরি করে। শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ায় তার মৃত্যু হয়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় নিরাপত্তার প্রতি সামান্য অবহেলাও জীবনের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে। বাস্টিয়ান পামিয়ার, তিনি একজন ফরাসি পর্যটক। থাইল্যান্ডের বিখ্যাত নামওয়াং জলপ্রপাতে গিয়েছিলেন তার ইনস্টাগ্রাম প্রোফাইলের জন্য বিশেষ কিছু ছবি তুলতে। স্থানীয় প্রশাসনের সতর্কতা থাকা সত্ত্বেও তিনি সেরা অ্যাঙ্গেলের খুঁজে পিচ্ছিল পাথরে উঠে যান। দুর্ভাগ্যজনকভাবে তিনি ভারসাম্য হারিয়ে 70 মিটার গভীর খাদে পড়ে যান। তার নিথর দেহ পরবর্তীতে উদ্ধার করা হয়। এই ঘটনা আমাদের শেখায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা উচিত, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে নয়। ইন্দোনেশিয়ার গ্রুপ সেলফি ট্র্যাজেডি 2021 সালে 15 মে ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা অঞ্চলে 20 জন পর্যটক একটি নৌকা ভ্রমণে বের হন। আনন্দময় মুহূর্তের কেউ একজন গ্রুপ সেলফি তোলার প্রস্তাব দেন। সবাই একদিকে জড়ো হলে নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। এই দুঃখজনক ঘটনায় 7 জন প্রাণ হারান। এই ঘটনা আমাদের স্পষ্টভাবে বলে সতর্কতা ও ভারসাম্য সবসময় বজায় রাখা উচিত। এই ঘটনাগুলো শুধু কৌতূহল বা মনোরঞ্জনের জন্য নয়, এগুলো আমাদের জন্য সতর্কবার্তা। সেলফি বা ছবি তোলা একটি আনন্দের কাজ হলেও নিজের নিরাপত্তা সবসময় অগ্রাধিকার পাওয়া উচিত। ভবিষ্যতের জন্য মনে রাখুন, কোনো ছবির জন্য নিজের জীবন বিপন্ন করা কখনোই সঠিক সিদ্ধান্ত নয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আপনি কি কখনো এমন কোনো রিস্কি জায়গায় ছবি তুলেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।